নমস্কার বন্ধুরা, মানাকি দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের বাড়িতে খুব সহজ পদ্ধতিতে একটা নরম স্পঞ্জি আমের কেক কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। এই কেকটা বানানোর জন্য প্রথমেই আমি 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। হ্যাঁ, ডিমের সাদা অংশ আর কুসুমটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর এখন আমি কুসুমটাতে 1 চামচ নুন দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেবো। কুসুমটা ভালো করে গুলানো হয়ে গেলে ডিমের সাদা অংশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে গুলতে থাকবো। যেহেতু আমি এখান দিয়ে চামচ দিয়ে করাচ্ছি তো আমার অনেকটাই টাইম লেগেছে। ঠিক এরকম একটা ফেনা ফেনা ভাব এলে আমি এখানে ডিমের কুসুমটা এর সাথে মিক্স করে দেব। গরম স্পঞ্জি কেক বানানোর জন্য কিন্তু ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হয়, তাই এটাই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কেক বানানো। আমার মতো যদি তোমরাও চামচ দিয়ে করো তাহলে কিন্তু 35 থেকে 40 মিনিট ডিমটাকে ফাটিয়ে নেবে। আমি 250 গ্রাম চিনি পাউডার করে রেখেছিলাম, সেগুলোই এখন ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে এর সাথে মিক্স করব। তাও আবার একটু একটু করে, সবটা একেবারে দিয়ে দেব না, একটু করে দেব, গুঁড়িয়ে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এগুলো সবকিছু ভালো করে মিক্স করতে আমার কেকের ব্যাটারটা ঠিক এই পরিস্থিতিতে এসেছে। আর আগে থেকে আমি 3টে আমকে ছাড়িয়ে ভালো করে গ্রেট করে রেখেছিলাম, এগুলোই এখন ওর সাথে মিশিয়ে দেব আর ভালো করে ঘুরিয়ে নেব। আর কেক ঘোরানোর সময় কিন্তু আর একটা দিকে লক্ষ্য রাখতে হবে, কেকটা যেদিক দিয়ে প্রথম দিয়ে ঘোরাবে সেই দিক থেকেই ঘোরাতে থাকবে, উল্টো দিকে ঘোরাবে না। আমি এখানে কেকের জন্য 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এটাই এখন কেকের ব্যাটারটাই মিক্স করে দেব। ময়দাটাও দেখো আমি কিন্তু সবটা একেবারে দিয়ে দিই না, একটু করে দেব আর মিক্স করতে থাকবো, আবারও একটু করে দেব, আবারও মিক্স করতে থাকবো, এরকম করে সবটা করে নেব। সব শেষে কেকের ব্যাটারে মিক্স করব 1 চামচ বেকিং সোডা আর 2 চামচ বেকিং পাউডার। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে রিফাইন অয়েলও ইউজ করেছিলাম, সেটা আমার আর ভিডিওতে নেওয়া হয় না। রিফাইন অয়েল ওই 2 চামচের মতন আমি ইউজ করেছিলাম এই কেকটায়। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর এটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলেই আমাদের কেকটা রেডি হয়ে যাবে। কেকটা রেডি হবে না, কেকটার ব্যাটারটা রেডি হয়ে যাবে। কেকটা বানানোর জন্য আমি এই সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, পাত্রটার মধ্যে আমি আগে থেকে তেল বুলিয়ে রেখেছিলাম। তারপর ওই সাইজের একটা পেপারও কেটে নিয়েছিলাম আর তার উপরে একটু তেল বুলিয়ে দিলাম। এখন আগে থেকে করে রাখা কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। সবটা ঢালা হয়ে গেলে এরকম একটু ঠুকে নেব, যাতে সবটা জায়গায় কেকটা ভালো করে বসে যায়। তারপর একটু সুন্দর লাগার জন্য আর খেতে ভালো হওয়ার জন্য উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি কেকটা বানিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটু বালি রেখে তার উপর 3টে কচ রেখে থালাটা বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদের যদি বাড়িতে বালি না পাও তাহলে নুন দিয়ে করতে পারো, নুনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেক পাত্রটা বসিয়ে দেবে আর তার উপরে ভালো করে ঢাকা দিয়ে দেবে, যাতে না বাইরের হাওয়া ঢোকে। বানানোর সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবে। ঘন্টা থেকে 45 মিনিট কেকটা রাখার পর একটা কাঠি দিয়ে কেকের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। যদি কাঠিটায় লেগে যায় তাহলে আরেকটু কেকটা হতে দেবেন, আর যদি কাঠিতে না লাগে তাহলে কেকটা রেডি, তো তুলে নেবেন। আজকের এই আমের কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।